কিভাবে একটা ষড়যন্ত্রের জাল বুনেছে সেভেন সিস্টার্সকে টার্গেট করে। কাশ্মীরের কোনো ক্ষতি করতে না পেরে তখন দেখলো এইবার কিন্তু সেভেন সিস্টার্সের দিকে তারা হাত বাড়ানোর চেষ্টা করছে। তাইপ এরদোগানের সরকার তারা কিন্তু রীতিমতো পাকিস্তানকে সামরিক সাহায্য করে পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করেছিল ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। যে সাপোর্ট সেটা কিন্তু তুরস্ক করছে বাংলাদেশকে, তার মধ্যস্থতা করছে এক প্রকার পাকিস্তান। সেই গোপনে অস্ত্র পৌঁছে যাচ্ছে টেকনাফ, কক্সবাজার এলাকার বিভিন্ন জায়গায়। একটা অস্ত্রের কারখানা করতে চাইছে তুরস্ক, সেটা তুরস্ক ফান্ডিং করে। কেন? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এবং সে ষড়যন্ত্রটা ছোট ষড়যন্ত্র নয়, এবং সেটা বৃহৎ আকার ষড়যন্ত্র। সে তথ্য প্রমাণ আজ এই অনুষ্ঠানে আলোচনা করব। এবং আমি এর আগেও বলেছি যে পাকিস্তান অপারেশন সিঁদুরে নিজেদের মুখ পুড়ে যাওয়ার পর নিজেদের ঘর বাঁচাতে চীন এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং ভারতের বিরুদ্ধে শত্রুতা করার চেষ্টা করছে। ঠিক কি জায়গায় কিভাবে ছক সাজিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে শত্রুতা চালু করেছে, এবং সেটা শুধুমাত্র শত্রুতা নয়, একটা বৃহদাকার ষড়যন্ত্র, আজ তা নিয়ে আলোচনা করব। এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে ভারতকে স্টেপ নিয়েছে, ভারত তার ডিফেন্সকে কিভাবে সাজাচ্ছে বাংলাদেশের এই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে, ঠিক সেটাও আজ আলোচনা করব। এবং আমি প্রথম যেটা বলবো এই আলোচনায়, পাকিস্তান অপারেশন সিঁদুরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, একেবারে গৃহযুদ্ধের সম্মুখীন তারা হয়ে গিয়েছে। তার কারণ ভারতের কাছে পরাজয়ের পর তাদের যে সরকার, সেই সরকারের অবস্থা টলমল, এবং সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে যে এই আসিম মুনির এবং এই শেহবাজ শরীফ তারা কিভাবে বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে চালের দাম বা শুরু করে ডিম ফিম, মানে মোটের উপর তাদের অর্থনীতি এক প্রকার ভেঙে গেছে। এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বা ভারতের বিরুদ্ধে শত্রুতা করতে গিয়ে তাদের যে স্ট্রাকচার, যে অর্থনৈতিক স্ট্রাকচার তো ভেঙে গেছেই, তাদের নিজেদের যে শক্তি সেটাও একেবারে ধূলিসাৎ। এই বিষয়টা যখন সামনে আসছে তখন পাকিস্তান, আমরা এর আগেও বলেছি কিভাবে একটা ষড়যন্ত্রের জাল বুনেছে সেভেন সিস্টারকে টার্গেট করে। এক্স্যাক্টলি তাদের টার্গেট সেভেন সিস্টার। তার কারণ যখন পাকিস্তান এই কাশ্মীর সংলগ্ন এলাকায় কোনোভাবে আক্রমণ করে, পাক অধিকৃত কাশ্মীরের তরফ থেকে বা পাকিস্তানের তরফ থেকে যে আক্রমণ, যে কাশ্মীরে নেমে এসেছিল, যে জঙ্গি হামলা, তারপর যে সংঘাত নেমে এসেছিল, কাশ্মীরের কোনো ক্ষতি করতে না পেরে তখন দেখলো তারা স্বাভাবিকভাবেই একটা ছক কষে রেখেছে যে এইবার কিন্তু সেভেন সিস্টার্সের দিকে তারা হাত বাড়ানোর চেষ্টা করছে। এবং এই সেভেন সিস্টার্সের দিকে হাত বাড়ালে একেবারে কূটনৈতিকভাবে তারা চীন বাংলাদেশকে সঙ্গে নিতে পারছে। এটা কি প্রসেস? আমরা দেখেছি এর আগে যে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে এক প্রকার সংঘাত জারি, ঠিক তখন কাদের থেকে আর্থিক সাহায্য পেয়েছে, কাদের থেকে অস্ত্রের সাহায্য পেয়েছে? তুরস্ক তাদের মধ্যে অন্যতম। এবং তুরস্ক অর্থাৎ তাইপ এরদোগানের সরকার তারা কিন্তু রীতিমতো পাকিস্তানকে সামরিক সাহায্য করে পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করেছিল ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই কারণে কিন্তু ভারত তাদের সঙ্গে রীতিমতো ব্যবসায়িক চুক্তি স্থগিত করে দিয়েছে। এই যে পরিস্থিতি, ঠিক সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ভারতের একটা ভূমিকা, কিন্তু ভারতের উপর কিন্তু একটা আক্রমণের ছক বাংলাদেশ করেছে। এবং ঠিক কোন ওয়েতে, কোন প্ল্যানিংয়ে, সেটাও আমি আজ পরিষ্কার করে বলবো। এবং আমরা এর আগেও বলেছি যে 3জন পাকিস্তানি সেনা, আগে উচ্চ পর্যায়ের সেনা আইএসআই এবং তাদের সঙ্গে বিভিন্ন লস্করি তৈবার যে যোগাযোগ রয়েছে, তাদের নামও আমি এর আগে বলেছিলাম। এই 3জন সেনা কিন্তু এক প্রকার রোহিঙ্গাদের সঙ্গে এসে বৈঠক করেছে চট্টগ্রাম কক্সবাজার এলাকায়। বৈঠক করে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের থেকে কিভাবে তারা বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করবে, এবং সেভেন সিস্টার্সকে কিভাবে কূটনৈতিকভাবে টার্গেট করা হবে এবং সামরিকভাবে একেবারে টার্গেটের মুখে রাখা হবে সেভেন সিস্টার্সকে, তা নিয়ে আলোচনা করেছে। ঠিক সেই আলোচনা স্বরূপ তুরস্কের কাছে সাহায্য চাওয়া এবং ব্রিটেনের তরফ থেকে এয়ার ডিফেন্স নেওয়া, সেটা কিন্তু বাংলাদেশ শুরু করেছে ইতিমধ্যেই। এবং আজ অর্থাৎ মঙ্গলবারের তথ্য বলছে বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের মেজর জেনারেল, উচ্চ পর্যায়ের বায়ুসেনা আধিকারিক যারা, তারা এইবার তুরস্কের সঙ্গে বৈঠকে বসেছে। এবং সেটা গোয়েন্দাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী তারা গোপনে একটি বৈঠক করছে তুরস্কের সাথে, এবং বৈঠক করে সামরিক সাহায্য, আমি এর আগেও বলেছি যে তুরস্ক কিন্তু একসময়ে পাকিস্তানকে TB2 সোনগার ড্রোন দিয়ে সাহায্য করেছিল। এবার এই সোনগার ড্রোন বা TB2 সেইটা কিন্তু এবার বাংলাদেশ কিনতে চাইছে। কেন?
কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সোনগার ড্রোন বা TB2 যে উন্নত প্রযুক্তির যে অস্ত্র বা উন্নত প্রযুক্তির ড্রোন, এই ড্রোনগুলো দিয়ে কিন্তু আক্রমণ করা সম্ভব এবং এইগুলো কিন্তু পাকিস্তান ব্যবহার করেছিল কাশ্মীর অর্থাৎ এই যে পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সংঘাতের সময়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি তুরস্ক এই অস্ত্র দিয়ে তাদেরকে সাপোর্ট করেছিল এবং এই জায়গায় বাংলাদেশ এবার সেই অস্ত্র কিনতে চাইছে এবং বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে গোপন বৈঠক হবে আজ। ইতিমধ্যেই সেই বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তান বেশ কিছু রকেট লঞ্চার কিনতে চাইছে, রকেট লঞ্চার এবং TRG-300। এই TRG-300 কিন্তু এক প্রকার উন্নত মিসাইল, যেটা কিন্তু শর্ট রেঞ্জ মিসাইল নয়, মিডল রেঞ্জ মিসাইল, যেটা ইতিমধ্যেই বাংলাদেশের থেকে এই যদি এয়ারবেস ক্যাম্প লালমনিরহাট ধরা যায়, সেই লালমনিরহাট থেকে এয়ারবেস ক্যাম্প থেকে কিন্তু যদি চার্জ করা হয় সেক্ষেত্রে শিলিগুড়ি বা চিকেন স্টেকের উপর টার্গেট পড়বে। এবং সব থেকে চিন্তা আর উদ্বিগ্নের ভারত বা নয়াদিল্লি বা সাউথ ব্লকের জন্য যে এই যে মিসাইল বা যদি দেখা যায় মাল্টিপল যে রকেট সিস্টেম যেটা কিনছে, সেই যে সাপোর্ট সেটা কিন্তু তুরস্ক করছে বাংলাদেশকে, তার মধ্যস্থতা করছে এক প্রকার পাকিস্তান। এবং পাকিস্তানের 3 জন কমান্ডার সেনা তারা কিন্তু ইতিমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বিভিন্ন কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং পাকিস্তানি সেনা বাংলাদেশে গিয়ে কথা বলে এই প্রক্রিয়াটা সেরেছেন। ঠিক এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এর মধ্যে বাংলাদেশ সেনাও কিন্তু রয়েছে, বাংলাদেশ সেনা তাদেরকে সাপোর্ট করছে এবং বাংলাদেশ সেনা ইতিমধ্যে তুরস্কের সঙ্গে বৈঠকে বসছে। আমি একেবারে নাম করে বলবো, জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ, তারা ইতিমধ্যে 3 জন মিলে কিন্তু বৈঠক করছেন তুরস্কের সঙ্গে। তুরস্কের হালুক তাদের সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা। এবং সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়, এই যে অস্ত্র সেগুলো আসছে কোথা থেকে, গোপনে সেগুলো কোথা থেকে আনা হচ্ছে। তথ্য বলছে, গোয়েন্দাদের দেওয়া তথ্য, সেগুলো ঢুকছে মায়ানমার থেকে, এক প্রকার চোরা পথে মায়ানমার থেকে ঢুকে রাখছে কোথায়, সেই তথ্য আজ আমরা দেব আপনাদের। এক্স্যাক্টলি সেই তথ্য একেবারে গোয়েন্দাদের রিপোর্ট বলছে, এই যে মায়ানমার সীমান্ত থেকে গোপনে ঢুকছে অস্ত্র, সেই গোপনে অস্ত্র পৌঁছে যাচ্ছে টেকনাফ, কক্সবাজার এলাকার বিভিন্ন জায়গায়। এই যে রোহিঙ্গা ক্যাম্প, সেই রোহিঙ্গা ক্যাম্পের থেকে বেশ কিছুটা দূরে কিছু পাহাড়ে লুকিয়ে রাখা হচ্ছে এই যে অস্ত্রগুলো, এবং এই অস্ত্র ছড়িয়ে পড়ছে গোটা বাংলাদেশে। এবং এই বাংলাদেশে সেগুলো ছড়িয়ে পড়লে প্রফিট কিন্তু বাংলাদেশের বা ওয়াকারুজ্জামানের দুটো দিক থেকে প্রফিট। 1 নম্বর, আমি এর আগে বলেছি যে ঠিক ওয়াকারুজ্জামান এক্স্যাক্টলি কী চাইছেন, নিজের ক্ষমতা দখল করে রাখতে চাইছেন এবং আমরা দেখেছি পাকিস্তান স্টাইল কিছুটা কিন্তু বাংলাদেশ এবার অ্যাডপ্ট করতে চাইছে। কীরকম, যে সেনারা ক্ষমতায় থাকবে। পাকিস্তান ঠিক এই যে মডেল, সেই মডেল বাংলাদেশে ঢুকিয়ে দিলে বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাবে, চীন তাদেরকে অপারেট করবে এবং সেটা ভারতের বিরুদ্ধে সেটা ষড়যন্ত্রই হবে। এক্স্যাক্টলি এই প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে। এবং এই যে গৃহযুদ্ধ, এর আগের আমি একটা এপিসোডে বলেছিলাম যে এই 3 জন সেনাপ্রধান তাদের এই রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে এবং তাদেরকে কিন্তু সাপোর্ট করছে জামাত। এবং জামাতের এই যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি পরিষ্কার করে দিচ্ছে যে জামাত নিজের ক্ষমতা চাইছে এবং ইউনূসকে সরিয়ে দিয়ে, এবং তাই যদি হয়ে যায় সেক্ষেত্রে নিজেদের ক্ষমতা কিন্তু সেনারা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে ভারতের এই 7 সিস্টার্সের দিকে আক্রমণ কিন্তু একেবারে অবধারিত হতে পারে। এবং এই যে তথ্য কনফার্ম করছে পাকিস্তানি সেনাদের সঙ্গে এই রোহিঙ্গাদের বৈঠক হয়েছে জামাতকে নিয়ে, সেই বৈঠকে কিন্তু ছক তারা বেঁধে ফেলেছে কিভাবে হবে। করাচি থেকে গোপনে অস্ত্র আসছে এবং সেই অস্ত্র আসছে চট্টগ্রামে। এবং ইতিমধ্যেই যে তথ্য এসে পৌঁছচ্ছে যে তুরস্ক কিন্তু চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন এলাকায়, একেবারে স্পষ্ট করে যদি বলা যায় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটা অস্ত্রের কারখানা করতে চাইছে তুরস্ক, সেটা তুরস্ক ফান্ডিং করে। কেন? এর ছক পরিষ্কার এবং এর দ্বারা কিভাবে কি ছক তারা করছে ভারতের বিরুদ্ধে, সেই বিষয়টা একেবারে পরিষ্কার যে ভারতের 7 সিস্টারকে টার্গেট করা হচ্ছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে ভারত কি করছে? ইসরায়েল, আমেরিকা, রাশিয়ার সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছে তারা। ভারত ইতিমধ্যে বৈঠক সেরে বিভিন্ন প্রকারের উন্নত প্রযুক্তির রকেট লঞ্চার, একেবারে যদি দেখা যায় সাবমেরিন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ একেবারে রাডার মিসাইল সিস্টেম এবং রাডার স্যাটেলাইট সিস্টেম এবং সাবকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল,
সেই মিসাইল কিন্তু ভারত এবার নিজেরা তৈরি করছে ডিআরডিওর তরফ থেকে, এবং তাকে উন্নত প্রযুক্তির সাপোর্ট দেবে ইসরায়েল। আমরা সবাই জানি ইসরায়েল গোটা বিশ্বের অন্যতম প্রযুক্তিগত বা এই সামরিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তিগত দেশ, এবং এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের সাপোর্টে একটা ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 আমরা আগেই দেখেছি লঞ্চ হয়েছে। এই ব্যালিস্টিক মিসাইল যে অগ্নি 5 এবং হাই রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, এবার সাবকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি তৈরি হয় এবং সেটা কিন্তু অগ্নি 5-এ ইনক্লুড করা হচ্ছে, অগ্নি 5-এ ইনস্টল করা হচ্ছে, সেক্ষেত্রে অগ্নি 5 কিন্তু অন্যতম সাবকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা বাংকার ব্লাস্টার হয়ে যেতে পারে, যেটা পাকিস্তান, যেটা বাংলাদেশ কাউকে রেহাই দেবে না। এবং আমরা দেখেছি S-400-এর পাশাপাশি S-500 কিন্তু ইনস্টল করতে চলেছে, এবং এই S-500 কিন্তু এই যে বেল্ট, সেভেন সিস্টার্স বেল্টেও কিন্তু ইতিমধ্যে ইনস্টল করা হবে। একটা কিন্তু S-400 ইতিমধ্যে আমরা দেখেছি শিলিগুড়িতে তার চিকেন থেকে রয়েছে, এবং অসম রাইফেলস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সেনা অ্যাক্টিভিটি সেটা কিন্তু সিকিম, অরুণাচল প্রদেশ এই এলাকাগুলোতে ভারত কিন্তু বাড়িয়ে দিয়েছে, এবং পরিষ্কার হয়ে গিয়েছে যে কীভাবে ছক করা হচ্ছে। এই তথ্য কিন্তু ভারতীয় গোয়েন্দা তারাই কিন্তু এক্স্যাক্টলি দিচ্ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্স্যাক্টলি কোন সীমান্তে, এই যে সেভেন সিস্টার্সের আগে যে বাংলাদেশ সীমান্তগুলো রয়েছে, ঠিক এই সীমান্তে কোন কোন জায়গায় কি কি অ্যাক্টিভিটি করা হচ্ছে সেইটা রুখতে স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ স্যাটেলাইট যে সার্ভিলেন্স সিস্টেম, সেই সিস্টেম কিন্তু উন্নত জেন 5 প্রযুক্তির যে সিস্টেম সেটাও কিন্তু ইনস্টল করার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং ডিআরডিওর তরফ থেকে এই যে মিশন 52টি স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম কিন্তু লঞ্চ করা হবে বা ইনস্টলেশন করা হবে। তার মধ্যে সেভেন সিস্টার্স বরাবর কিন্তু বেশ 15 থেকে 20টি কিন্তু ইনস্টল করা হবে, এবং তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফলে তারা যে ছকটা করছে সেটা কিন্তু ভারত ইতিমধ্যে পেয়ে গিয়েছে, এবং ভারতের তরফ থেকে পরিষ্কার কিন্তু করে দেওয়া হয়েছে এই বিষয়টা যে কোনো রকমভাবে যদি কোনো ষড়যন্ত্র বা কোনো রকম আক্রমণের আঁচ যদি ভারতের উপর আসে, সেক্ষেত্রে পাকিস্তানকে তো ছেড়ে দেওয়া হয়নি, এবার বাংলাদেশের বিরুদ্ধেও সরাসরি যুদ্ধে নেমে যাবে ভারত। এই গোটা ঘটনায় বাংলাদেশ পাকিস্তান ষড়যন্ত্র করে চীনের সহযোগিতায় ভারতের উপর আক্রমণের ছক, এবং তাতে ভারত কি প্রত্যাঘাত দেয় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।